আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন। কলেজ ছাত্রীর ভাইরাল মোবাইলটি বিক্রি হয়েছিল গতকাল এবং আজকে টাকা এসে পৌঁছেছে। আমি ইমার্জেন্সি দিয়েছিলাম। আমি আজকে পরিবহন কিশোরগঞ্জে অবস্থান করছি। তো অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলেন, তাদের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। তাদের সেই নেগেটিভ কমেন্ট গুলোর কয়েকটা উত্তর দিচ্ছি। বলছিলেন যে এই মোবাইলটা তো আপনিও কিনে নিতে পারতেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই ঘটনাটা আপনি সোশ্যাল মিডিয়াতে না জানায় গোপনেও তো সেরে ফেলতে পারতেন। ঠিক আছে, আপনাদের প্রশ্নের প্রতি সম্মান রইল। উত্তর হচ্ছে, এটা একটা সামাজিক অসঙ্গতি। ঘটনাটা একটু, আমি যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলি। দুই ক্লোজ বান্ধবী, এক বান্ধবীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, স্বাভাবিক ঘটনা পড়তেই পারে। কিন্তু আরেক বান্ধবী যে মোবাইলের মালিক, সে বলছে তোকে নতুন মোবাইল কিনে দিতে হবে, নাহলে নতুন মোবাইলের টাকা দিতে হবে। তো ওই ওপ্পো মোবাইলটার দাম ছিল 13,500 টাকা 21 দিন আগে কিনা। তো পরবর্তীতে কৃষক কৃষক ওই মেয়ের বাবা, যে যার হাতে মোবাইলটা পড়ছিল, মেহনতি মানুষ, সে পরবর্তীতে এটা অনেক বিচার সালিশ হয়েছে। মেয়ে কোনোভাবেই মানে না। কলেজের প্রিন্সিপালের বিচারের রায় আসছে, হয় নতুন মোবাইল দাও, না হলে টাকা দাও। পরবর্তীতে কৃষক বাবা ওই টাকা দিয়ে দিছে। তো সামাজিক অসঙ্গতিটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করি, ভবিষ্যতে আরো কোনো ক্লোজ বান্ধবীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে, যেটা কাম্য নয়। বন্ধুত্ব অনেক বড় জিনিস। মেয়েদের প্রতি সম্মান রেখে বলছি, সব মেয়ে এক না, তারপরেও কিছু মেয়ে স্যাক্রিফাইস করতে প্রস্তুত না। তাদেরকে একটা সামাজিক শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে, যেই ধরনের একটা ঘটনা ঘটছে, হৃদয় বিদারক ঘটনা ঘটছে, অনেক অনুরোধের পরেও সে মেয়ে মানে নাই। এই কারণে এটা আমি সামাজিক ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে, কেন এই মোবাইলটা আমি কিনে গোপনে কারবারটা সারলাম না। কিছু সেবার সুযোগ মানুষকেও দিতে হয়। এখন ধরেন আমি এটা করতে পারতাম। আমি যখন সোশ্যাল মিডিয়াতে দিলাম, সারা পৃথিবী থেকে এমন পরিমাণ কাস্টমার শুধু ওই মোবাইলটা কেনার জন্য, এবং এমন বৃহৎ প্রস্তাব দিয়েছে। প্রথম কাস্টমার হিসেবে মোবাইলটা বুকিং দিয়ে বিক্রি হওয়ার পরে এই ফোনগুলো এবং প্রস্তাবগুলো আসছে। যে প্রস্তাবটা এরকম ছিল যে, ঠিক আছে, আপনি মোবাইলটা ওই কৃষক বাবাকে দিয়ে দেন, আর মোবাইলের যে 13,500 টাকা আমরা ওই টাকা দিয়ে দিচ্ছি। মোবাইলও তার কাছে থাকবে, টাকাও তার কাছে থাকবে, এই ধরনের প্রস্তাব ছিল। এখন আমি যদি ওইটা সোশ্যাল মিডিয়াতে বিক্রির অফারটা না দিতাম, তাহলে এই ধরনের মহান বৃহৎ হৃদয়ের প্রস্তাবগুলো কিন্তু আমরা জানতে পারতাম না। দেশি বিদেশে সবাই এটা দিয়েছে। এই দুই কারণে আমি কিনি নাই। আর সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার কারণ হচ্ছে এটা। আশা করি নেগেটিভ কমেন্ট যারা করেছেন সেই ভাইয়েরা, আপনাদের প্রতি আবারও লাল গোলাপ শুভেচ্ছা। সমালোচনা এবং আলোচনা থাকবে। সমালোচনা গ্রহণ করার মতো সহ্য শক্তি যদি না থাকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে কাজ করাই ঠিক না। তো আশা করি এই ঘটনাটা, এখন আজকে এখানে টাকা, পরের টাকা নিজের পকেটে ঢুকাইলে শয়তানে ভালোবাসতে পারে অন্যভাবে। এই কারণে মেয়ের একজন রিলেটিভকে সাথে নিয়ে আসছি। এই টাকাটা আজকে রাত্রে ওই জায়গায় থাকবে, আমার পকেটে থাকবে না, পরের টাকা পকেটে থাকবে না। ঠিক আগামীকাল যদি মহান আল্লাহ পাক হায়াতে রাখেন, আপনারা সেই কৃষক বাবার সাথে সাক্ষাৎকার সহ টাকা হস্তান্তরের বিষয়ে দেখে এই ভাইরাল ছাত্রীর মোবাইলের ভিডিওর পর্ব শেষ হবে। আল্লাহ হাফেজ।